কোথায় ছিলাম, কোথায় এলাম। আবার আস্তে আস্তে আমি যে দুনিয়াতে আসলাম, আল্লাহ আনলো। আমি তো ছোট ছিলাম, কথা বলতে পারতাম না। কথা বলার বাকশক্তি ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমি হাঁটতে পারতাম না, আমাকে মানুষ কোলে নিয়ে থাকতো। যদি দুনিয়ার জমিনের মধ্যে শোয়া রাখতো, আমি যদি একাই কাইত হইয়া যাইতাম, সোজা হইতে পারতাম না। দৌড়াইয়া মা আব্বা অথবা ভাই বোনেরা দৌড়ে এসে আমাকে সোজা করতো, কথা ঠিক কিনা? আমার একটা হাত যদি আমার পিঠের মধ্যে পড়ে যাইতো, মা আস্তে করে টান দিয়ে সরাই দিত, বাবা জান ব্যথা পাইবে। এই শক্তিরাও আমার আপনার ছিল না। আস্তে 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 বড় হতে লাগলাম। একটু দাঁড়াইতে পারি, কথা বলতে পারি। এই কথা বলতে পারি, হঠাৎ করে মিথ্যা বলে ফেললাম। কলবের মধ্যে একটা দাগ পড়িয়া গেল। হাঁটতে চলতে ফিরতে আস্তে আস্তে বড় হইতে লাগলাম। গুনার জিনিস এই চোখ দ্বারা দেখে ফেললাম, একটা কলবের উপরে দাগ পড়ে গেল। এরপরে আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার ভাইয়ের আবার আপনার দাড়ি ছিল না, মুখের ভিতরে দাঁত ছিল না, তাই মুছ আসে নাই। মাথার চুল আস্তে আস্তে বড় হইতে লাগলো। এই চুলগুলো ছিল কালো। এখন দেখতে দেখতে তাকায়া দেখো রে ভাই, মুখের দাড়ি তো আসলোই কালো ছিল, সাদা হইয়া গেল। গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো পাঠি। আমার গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো পাঠি। মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের বাহাটি। বলেন, মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের বাহাটি। তো জোরে বলা যায় না? গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। হাইরে গহনার দিন রাইয়া গেল, যৌবনে লাগলো বাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে বাইরে ববে রি মেলা। সন্ধ্যার আগে একদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে আমার ববে রি মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় দিবা বাদি। হাইরে কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় হায় হায়। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের বাটি। খবর পাইয়া আসবে আত্মীয় সহজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পাইয়া আসবে আত্মীয় সহজন, আমার চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মথন করিয়া পরিপাটি। হাইরে সাজাইবে আমায় করিয়া পরিপাটি। ওই যে দেখো ডাকিতাছে আমায় মন তোমারে ডাকিতাছে, দেখো কবরের বাটি। গহনার দিন রাইয়া যাবে, যৌবনে পড়বে বাটি। হাইরে গহনার দিন
রাইয়া যাবে যৌবনে লাগবে বাতি ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবর ওই যে দেখো ডাকিতাছে আমায় কবরের বাতি ঠিক কিনা আমার ভাইরা আহা আমার ভাইরা প্রতিদিন কবরের মাঝে আমাকে আপনাকে ডাকতেছে আয় 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 আমার ঘরে তোর আসতে হবে আমার ঘরটা হলো সংকীর্ণ ঘর আমার ঘরটা হলো ছোট ঘর এই ঘরের ভিতরে কত সাপ বিচ্ছু আছে এই ঘরের ভিতরে কত অন্ধকার কোনো দিকে কোনো রাস্তা নাই চতুর্দিকে মাটি আর মাটি আল্লাহর নবী বলছেন ওই কবরটা কারো কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা ওই কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত কন্যা উযুবিল্লাহ ওই কবরের দিকে প্রত্যেকটা মানুষ দৌড়া রওনা হইয়া গেছি রে এই রঙিন পৃথিবীর মায়ায় পড়িয়া কবরের কথা বলিয়া গেছি কথা ঠিক কিনা রঙিন এই পৃথিবী সারিতে হইবে সাদের ওই দেহ মাটিতে খাইবে শূন্য হবে দেহ খানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না আমার ভাইরা বন্ধুরা রে এই জন্য দুনিয়াতে আসলাম আমার আপনার মানুষের মতো মানুষ হতে হবে এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার জন্য পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো কাঁদতে থাকবে আর বলতে থাকবে ভাগ্য চলে গেল আল্লাহ পাকের এই মাহবুব বান্দাটা আমি গাছের ছায়ার তল দিয়ে আর হাঁটবে না তোমার জন্য মানুষগুলো চোখের পানি জড়াইয়া কাঁদবে আর বলবে এত সুন্দর একটা ভালো মানুষ ছিল আর কোনোদিন এই ভালো মানুষের সাথে সাক্ষাৎ হবে এমন একটা মানুষ নিজেকে তৈরি করা লাগবে এই জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষ পাঠাইছেন প্রতিনিধি পাঠাইছেন নবী পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার পূর্বের বক্তা আমার নবীজির শানে দুনিয়াতে জন্মগ্রহণ করবেন সে আলোচনা করেছে আপনারা শুনেন নাই বন্ধুরা রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূরের জন্য পাগল ছিল ওই যে দেখেন তাকাইয়া বাদশা নওফেলের মেয়ে কন্যা মরিয়ম এই কথাটা বলে নাই মরিয়ম নূরের পাগল হয়েছিল নূরটা কার কপালে ছিল নূরটা ছিল আমার ভাইরা আব্দুল্লাহর কপালে আমার নবীজির বাবার কপালে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য তিনি নবীর জন্য পাগল হয়েছিল নবীর মা যদি হতে পারে জীবনটা ধন্য হয়ে যাইব এই জন্য সব সময় তিনি এই চেষ্টাটাই করছেন আর মনে মনে ভাবছেন আব্দুল্লাহর কাছে বিবাহটা হলেই মুহাম্মদের মা হইয়া যাইব এই কথাগুলোই তো আপনারা শুনলেন আমার নবীজি সেই মা আমিনার গর্ভ হইয়া দুনিয়াতে আগমন করছেন আপনারা শুনেছেন নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে দুনিয়াতে এসে বাবার চেহারা দেখতে পারছে 6 মাস পূর্বেই আমার নবীজি গর্ভে ছিলেন তার পিতা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার নবীজি দুনিয়াতে আগমন করেছেন আল্লাহর কাছে রাত্রি দোয়া করেছেন আল্লাহ তোমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করবা রাতের বেলায় দাও আমি রাত্রি ধন্য হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ দিন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দিনের বেলায় তোমার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠাও আমি দিন তোমার বন্ধুর আগমনের কারণে ধন্য হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দোয়াই কবুল করলেন এমন একটা সময় আমার আপনার নবীকে দু জাহানের বাদশাকে পাঠাইলেন না রাত্র না দিন সুবহ সাদকের সময় কথা ঠিক কিনা 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়ালের চাঁদে সোমবার সুবহ সাদেকের সময় আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ
কোনদিন নবী কারো গাছের কোনো ফল তুলে নাই, কোনদিন নবী কারো গাছের কোনো ফুল ছিঁড়ে নাই। ছিঁড়ছিল আমার ভাইরা রে, নবী নিজেই ফুল হইয়াছিল, পবিত্র তিনি। তার নাম নেওয়ার সাথে সাথে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীজি দুনিয়াতে আগমন করবে, ভাগ ঘুরে এসে দৌড়াইয়া আমিনার কাছে বলতো, আপনার কদমের মধ্যে চুমো খাইয়া যায় আর সুসংবাদ দিয়া যায়, মুহাম্মদ নামে একটা মানুষ দুনিয়াতে আগমন করতেছে, যার উসিলায় আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে হরিণের মাইশাও বললেন। বন্ধুরা রে, আমার মা আমিনা এই সব সংবাদগুলো শুনলেন। একদিন দেখা গেল আমার নবীজি দুনিয়াতে আগমন করতেছে, সেই 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়ালের চাঁদে সোমবার সুবে সাদেকের সময়। এই পূর্ব মুহূর্তে হযরতে মা আমিনার ব্যথা হয় নাই, তন্দার একটু ভাব আসলো, একটু পরেই তন্দার ভাবটা ছেড়ে গেল। তাকায় দেখে শিশু মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে জোরে কোন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিন, বলেন একজন মানুষ আসিল গো সোনার মদিন, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার, একজন মানুষ আসিল গো সোনার মদিনা। নবী আমার মুহাম্মদ নবী, যার প্রেমে দেখাইয়া ছবি গো, বনের পশু হইয়া নবী চিনল, আমরা চিনলাম না। একজন প্রেমিক আসিল গো, একটু জোরে বলা যাবে না? একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন মানুষ আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হইলেন, যার প্রেমেতে মজনু হইল নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন মানুষ আসিল গো সোনার মদিনা। নবী আমার রবি শশী, তারে বেশি ভালোবাসি গো, আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন মানুষ আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন মানুষ আসিল গো সোনার মদিনা। কথা ঠিক কিনা আমার ভাইরা? আমার দয়ার নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে গোটা বিশ্ব পৃথিবীর জমিনটা আমার আল্লাহ জায়নামাজ বানাইয়া দিছে। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবীর জন্য সবাই পাগল, ফেরেশতারা দৌড়ে আসতেছে আল্লাহর হুকুমে। আমার ভাইরা রে, আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে দেখার জন্য ফেরেশতারা পর্যন্ত পাগল। আমার নবী দুনিয়াতে আসবে খাদমত করার জন্য, সেবা করার জন্য, জান্নাত হইতে এসে হাজির হয়ে গেছে। আর ফেরাউনের স্ত্রী আসিয়াও আল্লাহর হুকুমে আইসা হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।